আমরা আজকে কয়েকটা ম্যাথ নিয়েছি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স নন মেজরের। ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এই বইটা মেজর এবং নন মেজর দুই ক্ষেত্রেই আছে। তাহলে আজকে আমরা নন মেজরে যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স সেটা চ্যাপ্টার 7 ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের কয়েকটা ম্যাথ নিয়েছি। ম্যাথগুলো মূলত আজকে করাই দেওয়া, তবে কথা হচ্ছে এগুলো যদি আমরা ইন্টার থেকে করে আসি, আমি আশা করি আমরা এগুলো সবাই ইন্টার থেকেই করে আসছি, কারণ এগুলো হচ্ছে ইন্টারের ম্যাথ। তাও আমি আজকে দেখাই দিচ্ছি। যেমন কি আমাদের এখানে দেওয়া আছে এ সমান যদি এটা হয় তাহলে বলছে এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ সমান এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই। এটা হচ্ছে আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে এটা দেখাতে বলছে। এখানের মধ্যে আই যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওটাকে আমরা এরকম করে লিখতে পারি যে আই সমান 1 0 0 0 1 0 0 0 1। আমাদের এখানের মধ্যে দেখাতে বলছে যে এ কিউব সমান এ স্কোয়ার এ সমান এ স্কোয়ার ইজ ইকাল টু আই, যেখানে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এটা। তাহলে আমরা জানি যে এ কিউবকে ভাঙলে আমরা এ স্কোয়ার এ সমান এ কিউব অথবা এ স্কোয়ার সমান এ কিউব। তাহলে আমাদের এখানে যে তিনটা দেখাতে বলছে আমরা সেখান থেকে শুধু দুইটা দেখালেই হবে। আমরা এ স্কোয়ার এ আর এ স্কোয়ার দুটোটা যদি গুণ করি তাহলে আমরা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সটা পাই সেটা আমরা দেখাবো। আমাদের এ কিউব যেটা আছে ওটা আমাদের দেখানোর দরকার নেই, কারণ হচ্ছে এ কিউবকে ভাঙলে এ স্কোয়ার এ পাওয়া যায় অথবা এ স্কোয়ার পাওয়া যায়। তাহলে এখানে তিনটাই যেহেতু সেম, ওই জন্য আমরা শুধু এই দুইটা নিয়ে দেখাবো। এই দুইটার সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাই দিলে হয়ে যাবে। আমরা জানি যেহেতু এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে এক্স ইন্টু এক্স হয়, সেরকম ভাবে এ স্কোয়ারকে ভাঙলে এ ইন্টু এ হবে। এই জিনিসটাকে দুইবার গুণ করলে আমাদের এ স্কোয়ারের মান চলে আসবে। তাহলে আমরা আশা করি আমরা ইন্টারের মধ্যে আর কি, হ্যাঁ, আমরা আমাদের কলেজ লাইফেই এই ম্যাট্রিক্সের ম্যাথগুলো করছিলাম। তো ম্যাট্রিক্সের এরকম যোগ বিয়োগ গুণ যেগুলো আছে ওগুলো কেমনে করে ওগুলো আমরা জানি। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এগুলোকে গুণ করব, এটা দিয়ে এগুলোকে গুণ করে এদিকে এদিকে বসাবো ওয়ানের সাথে। এখন যদি আমরা এটার সাথে যদি এটা গুণ গুণ করে একসাথে ক্যালকুলেশন করে বসাই, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে আসতেছে মাইনাস টু, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আসতেছে ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তারপর হচ্ছে ওয়ানের সাথে জিরো যোগ গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ করলে হচ্ছে মাইনাস জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো। ঠিক আমরা এরকম করে করে মানগুলো এদিকে বসাবো। টু এর সাথে ওয়ান গুণ করলে আসতেছে টু, মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে আসতেছে মাইনাস টু, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে জিরো। টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে আসতেছে মাইনাস টু, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে আসতেছে প্লাস এর ওয়ান, জিরোর সাথে জিরো গুণ করলে আসতেছে জিরো। হ্যাঁ, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে টু এর সাথে ওয়ান গুণ করলে টু, মাইনাসের সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো। ঠিক সেরকম করে এটার এটা ক্যালকুলেশন করে এখানে বসাবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে আর এখানে বসাই দিব। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আসতেছে ওয়ান, জিরোর সাথে জিরো আর টু গুণ করলে আসতেছে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে আসতেছে জিরো, ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, মাইনাস জিরো প্লাস জিরো, ওয়ান জিরো জিরো। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের দেখাতে বলছিল এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ সমান এ স্কোয়ার ইজ ইকাল টু আই। তাহলে ওটা আমরা দেখানোর জন্য এখানের মধ্যে প্রথমে এ দেওয়া ছিল, এ থেকে এ স্কোয়ারের মান বের করছি। তো আমরা যেটা পাইছি ওটা হচ্ছে এ স্কোয়ারের মান। এখন যদি আমরা আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু এ, সেটা যদি আমরা বের করি, প্রথমে এ স্কোয়ারের মান বসাই দিব, জিরো জিরো ওয়ান, জিরো মাইনাস ওয়ান টু, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান,
এরপরে বসাবো a এর মান। a সমান কত? 1 minus 1 1, 2 minus 1 0, 1 0 0। ঠিক এটাও সেম, এটা ক্যালকুলেশন করে প্রথমে, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ওরকম করে করে বসাবো। 0 সাথে 1 গুণ করলে 0, 0 সাথে 2 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। 0 সাথে -1 গুণ করলে -0, 0 সাথে -1 গুণ করলে -0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে 0। ঠিক এখানেও সেম, 0 -2 প্লাস 2, -0 প্লাস 1 প্লাস 0, 0 -0 প্লাস 0। এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো, এটার সাথে এখানে গুণ করে এখানে বসাবো। 1 আর 1 গুণ করলে 1, -1 এর সাথে 2 গুণ করলে -2, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে -1 গুণ করলে -1 প্লাস 1 প্লাস 0, 1 -0 প্লাস 0। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখতেছি কত? 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা এখানের মধ্যে a স্কোয়ার ইন্টু a, এটার মান পাইছে এটা, আর ওটা সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তাহলে আমরা এটা দেখাইছি এক ক্ষেত্রে, আমরা আবার দেখাবো। তাহলে আমরা প্রথমে a স্কোয়ার ইন্টু a বের করছিলাম, এখন যদি a আর a স্কোয়ার বের করি এটাও সেম, এটার সাথে এটা গুণ করে প্রথমে বসাবো, তারপরে প্রথমটার সাথে সেকেন্ডটা, তারপরে এটার সাথে এটা, ওরকম করে করে বসাবো। 1 এর সাথে 0 গুণ করলে 0, -1 এর সাথে 0 গুণ করলে -0, 1 আর 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, -1 আর -1 গুণ করলে +1, 1 এর সাথে -1 গুণ করলে -1, 1 আর 1 গুণ করলে 1, -1 আর 2 গুণ করলে -2, 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে 0 গুণ করলে 0, -1 এর সাথে 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0। এটাও সেম, 0 প্লাস 1 -0, 2 -2 প্লাস 0, 0 প্লাস 0 প্লাস 0, 0 -0 -0, 1 প্লাস 0 প্লাস 0। তাহলে আমরা এখানের মধ্যে পাচ্ছি কি 1 0 0 0 1 0 0 0 1। আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 0 0 0 1 0 0 0 1। এটা সমান কি? এটা সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তাহলে আমরা a ইন্টু a স্কোয়ারের মান পাইছি কোনটা? আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তো এটা হচ্ছে আমাদের আজকের যে ম্যাথটা করছিলাম, সেটা যেখানে বলা হয়েছিল a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a সমান এত হলে দেখাও যে a কিউব সমান a স্কোয়ার ইন্টু a সমান a স্কোয়ার সমান হচ্ছে আই। আমরা এখানে জানি আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার মান হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা জানি a কিউবকে যদি ভাঙি a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু a গুণ করলেও a কিউব হয়, আর a স্কোয়ার গুণ করলেও a কিউব হয়। তাহলে আমাদের এখানের মধ্যে বলছে যে এই তিনটা সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দেখাতে, তাহলে আমাদের a কিউবটা বের করার কোনো দরকার নেই, কারণ আমরা জানি এই দুটো গুণ করলেও হয় a কিউব, এই দুটো গুণ করলেও হয় a কিউব। তাহলে আমরা শুধু এই দুটোটা দেখাই দিলেই হবে। তাহলে আমরা যেখানে a আছে আমাদের a স্কোয়ারের মান লাগবে, ওই জন্য আমরা a দিয়ে a স্কোয়ারের মান বের করছি, a স্কোয়ারের মান পাইছি এটা। তাহলে আমরা এখানের মধ্যে করছি কি a স্কোয়ার ইন্টু a বের করছি একবার, সেটার মান পাইছি আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। আবার a আর a স্কোয়ার গুণ করছি, সেটার মানও পাইছি আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তাহলে আমরা দেখাইতে বলছিলাম, আমরা দেখাই দিছি। আসলে ইন্টারের ম্যাথ এগুলো আমরা সবাই করে আসছিলাম, তো সবার থেকে বোঝার কথা, পারার কথা।
তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ, যে এটা হচ্ছে আমাদের ইন্টারেরই ম্যাথ, আমরা ওখানে করে আসছিলাম। বলছে যদি এ সমান এত হয় তবে এখানে একটা রাশি দেওয়া আছে a³ - 2a² - 9, এটার মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে বের করতে বলছে এটার মান। তো এর জায়গায় মান বসলে তো পাওয়া যাবে, কিন্তু এখানে আমাদের a² আর a³ মান নাই। প্রথমে আমরা দিয়ে a² এর মান বের করব, তারপরে a² আর দিয়ে a³ এর মান বের করব। তাহলে আমরা যদি a² এর মান বের করি, এটাও সেম, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার ঠিক এটার সাথেও তিনটাকে এরকম করে গুণ করে বসাবো। তাহলে আমরা আমাদের a² এর মান পাইছি কোনটা, এটা। তাহলে আমাদের a² এর মান বের হয়েছিল এটা। আমরা যদি ওখান থেকে a³ এর মান বের করি, ঠিক এখানেও সেম, এটার সাথে তিনটাকে গুণ করব, এটার সাথেও তিনটাকে, এটার সাথেও তিনটাকে। তাহলে আমরা a³ এর মান কত পাইছি, আমরা a³ এর মান পাইছি এটা। এখন আমাদের যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নের মধ্যে শুধু মানগুলা বসাই দিলে হয়ে যাবে। আমাদের প্রশ্নটা ছিল a³ - 2a² - 9a। তাহলে আমাদের যেটার মান বের করতে বলছিল আমরা সেটা লিখছি, লেখার পরে a³ এর মান বসাইছি, a² এর মান বসাইছি, এর মান বসাইছি। তারপর এখানের মধ্যে আগে যে সহগ আছে সেই সহগগুলা গুণ দিব, গুণ দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বের হয়ে যাবে।
তাহলে আমাদের যে প্রশ্নটার অ্যান্সার বের করতে বলছিল এ কিউব মাইনাস টু এ স্কোয়ার মাইনাস 9 সেটার অ্যান্সার কত? সেটার অ্যান্সার হচ্ছে এটা। এটার সমান কত? এটার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ, যেখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে বলছে এটার মান বের করতে। এগুলো আমরা সবাই ইন্টারে করছিলাম, তো আমি আজকে পুরানো জিনিস আরেকবার দেখাই দিছি। আমাদের যেহেতু এ দিয়ে এটার মান বের করতে বলছে, সেজন্য আমরা প্রথমে এ স্কোয়ারের মান বের করব, তারপরে এ স্কোয়ার আর এ গুণ করে এ কিউবের মান বের করব। সেখান থেকে এখানের মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে এ কিউব এ স্কোয়ার এর মান বসাই, জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে।